মধ্যপ্রাচ্যে 4 দিনের সফর শেষে হোয়াইট হাউসে ফিরে ট্রাম্প বলেন, গাজা যুদ্ধ ও ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে তিনি ফলপ্রসূ উদ্যোগ নিয়েছেন, যা এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। যদিও ট্রাম্পের সফর প্রায় পুরোটাই ছিল অর্থনীতি ও বাণিজ্য সংক্রান্ত, কারণ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত 3 দেশের সঙ্গেই $1 ট্রিলিয়ন চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট আরব নেতাদের বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যখন উন্নয়ন করছে, ইরান তখন ধ্বংসের দিকে যাচ্ছে। দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে ইরানের সবুজ কৃষিজমি পরিণত হয়েছে শুষ্ক মরুভূমিতে। এখন তারা প্রয়োজনীয় বিদ্যুৎও পাচ্ছে না। যদিও তেহরান জানিয়েছে, বছরের পর বছর ধরে জ্বালানি সংকটে দেশটিতে বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। এখানেই ক্ষান্ত হননি ট্রাম্প। সিরিয়ার গৃহযুদ্ধের জন্য ইরানকে দোষারোপ করেছেন তিনি। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের এমন মন্তব্যকে প্রতারণা হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রই নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে রেখেছে। এছাড়া সম্প্রতি ট্রাম্প পারস্য উপসাগরকে আরব উপসাগর বলে সম্বোধন করায় এর কড়া সমালোচনা করেন ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাসহ দেশটির সাধারণ মানুষ। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ট্রাম্পের মিথ্যাচারের জবাব দেওয়ার রুচি তার নেই। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার কথা বলে ইসরায়েলকে ক্রমাগত সমর্থন দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, যা মার্কিন জাতির জন্য লজ্জার। از قدرت استفاده کردن برای اینکه بمب‌های 10 تنی رو بدن به رژیم صهیونی بریزه رو سر। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ট্রাম্প একদিকে শান্তির বার্তা দিচ্ছেন, অন্যদিকে ধ্বংসের হুমকি দিচ্ছেন। নৌবাহিনীর এক অনুষ্ঠানে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্রের হুমকিতে ইরান ভীত নয়, তবে যুদ্ধে জড়াতেও রাজি না তেহরান। ما دستاوردهای پر افتخار نظامی رو، دانشگاهی رو، علمی رو، هسته‌ای رو در تمام جنبه‌ها به این سادگی از دست نخواهیم داد، به هیچ سادگی از دست نخواهیم زد। এদিকে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আবারও সাফ জানিয়েছেন, পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না তেহরান। I know so many Iranians from New York, from Washington, from different places. These are great people. You know, they have to view them as people. And I don't want it to be a violent thing, but they're not going to have a nuclear weapon. এ নিয়ে 4 দফা আলোচনা করেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি তেহরান ও ওয়াশিংটন। বিষয়টি অস্থির করে তুলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এরই মধ্যে তিনি হুমকিও দিয়েছেন, শিগগিরই কোনো চুক্তিতে না আসলে ইরানকে খারাপ পরিণতি ভোগ করতে হবে। তানভীর চানি, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।